এটাই দিনাজপুরের হাজি জানিস, ফুল বাগানের মধ্যে ফুল বানুরা কামা ঘুরাঘুরি করছে। আমরা ঘুরার জন্য ফুল বানু নিয়ে যাই না দেখে কুত্তাগুলা কেঁ করে দেখছে। দেখেন দিনাজপুরের সরকারি কলেজের প্রধান ছাত্রাবাস থেকে মই রাজু রওনা দিনু। এই জায়গাটার থাকে বাপ মায়ের কলজের টুকরা ছেলেরা। এই যে সরুয়ানা রাস্তা দেখছেন, এই রাস্তার ওই পাকে আর একটা বিল্ডিং আছে। ওই জায়গাতে আবার থাকে কলজার টুকরা ঘরে কলজার টুকরিরা। ছাত্রাবাস থেকে বার হওয়ার সময় আজব একটা গেটের দেখা পানু। ইতিহাস খ্যাত এই গেটটা কে যে বানাসলো, একজন ছাড়া ভিতরে দুইজন ঢুকাই যায় না। অটোরিক্সা চড়ে আমরা এখন দিনাজপুর বাস স্ট্যান্ড যাচ্ছি, কারণ খিদে পেটটা চুঁচু করেছে। এই বাস স্ট্যান্ডের কাছে নাকি খুব একটা ভালো হোটেল আছে, হোটেলে নাকি খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, তাই খাবার যাচ্ছি না। আরে হোটেলত নিয়ে যাচ্ছে না আমাকে জঙ্গলত নিয়ে যাচ্ছে। এই হোটেলটাও কামা দেখো বন্ধ, না হচ্ছে কালামের হোটেল। সামনে কামার দুই তিনটা বকরি দেখা যাচ্ছে। এই বকরি কখন জব করবি আর কখন হামাক খিলাবি। কালামের হোটেলের কালো খাসির কালো হুনার খাওয়া হলো না। এখন আমরা আর একটা হোটেলের দিকে যাচ্ছি। মোর বন্ধু মিনহাজ কড়াই গান্ডা একটা টাকার নোট দেখা পালো। ওকে বারবার কোনো যে টাকাটা নি, ওই কসে 1 টাকা নিলে মসজিদত নাকি 10 টাকা দিবা নাগে। আমরা এখন আর একটা দোকানে ঢুকুছি। এই দোকান কামা যে ঝোড়া চালি দেয় বানাছে, আল্লাহ জানে এটা কি খাবার পাওয়া যাবি। দিনাজপুরে এলে হোটেল নয় তো এক একটা করে ঝোপ জঙ্গল। গোস্তের গাবলার উপর কত বড় বড় কাঠের ফারাটি গুলা থুছে। এলা দিয়ে গোস্তের উপর কার পড়া মাছি গুলা মারে নাকি? এলা দিয়ে মারার দরকার কি? খোসা নেই সেই তো দিবা পারে। মা তাড়াতাড়ি পেট শুয়ে গেল আবার। তাড়াতাড়ি জান ফুল নাকি এটা? হাফ 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 লাগবে মামা। আমার কাছে হাফ পড়ে নেই, ওইখানে তো ফুল পড়ে গেছে। দুর্গন্ধময় বাস স্ট্যান্ডে এখনো দাঁড়িয়ে আছে একটা বট গাছ। যে বট গাছের ছায়াত অনেক যাত্রী সহকারে টুকাইরা রেস্ট নেই। দিনাজপুরের মানুষের মনের মতোই সুন্দর এই শহরটাও। দিনাজপুরের লোকেরা ভালো হলেও অলিতে গলিতে বসবাস করা টোকাইরা মানুষের মোবাইল আর টাকা পয়সা নিয়ে জনজীবন বিপন্ন করেছে। আমার বিরুদ্ধে শহরের প্রতিটা লোক সচেতন হওয়া উচিত। আমরা আর একটা অটো রিক্সা ধরেছি হাজী জানুস বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য। আলী তোমার জন্য সিট খালি। সুবিশাল নার্সারি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুরের সবচেয়ে বড় বড় রাইস মিলগুলা ছাড়ে আমরা এখন গোপালগঞ্জ। তোরা এখন কোথায়? আরে হাজী দানুস কি গোপালগঞ্জ নাকি? আরে না, দিনাজপুরের মধ্যেও একটা গোপালগঞ্জ আছে। এটাই হচ্ছে দিনাজপুরের শিক্ষা বোর্ড বাহে। তোমার ছেলে ঘরে সুকর্ম আর কুকর্মের ফল এর থেকে পান। বিশাল বড় একটা গেট, কি লেখা হয়? হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর। এটাই তো আমরা যাচ্ছি। হামাক কামা আর এক সাইডে নিয়ে যাচ্ছে, কোথায় কোথায় আর এক গেট নিয়ে যা হামাক নামে দিলি। এই যে এটাই হলো সেই বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টা হওয়ার পর আমার এলাকাটা এত পরিমাণ ইঞ্জিনিয়ার বাড়ে গেছে। আগেও বুয়েট সুয়েট রুয়েট আসলো, আমার এলাকার ছেলেরা ওলা যা পড়ে নাই, অনেক দূর হয়তো সেই জন্য সবাই খালি দিনাজপুর সরকারি কলেজে যা পড়িছে। এখন দিনাজপুর সরকারি কলেজের কথা কলে এলাকাত কেউ বেডি দিবা চায় না, এই জন্য সবাই হাজী জানুস আসে পড়বা চায়। এটা দেওয়ালত লেখা আছে, আসমানিরা কখনো আসমান দেখে না, কানারা কখনো আসমান দেখবি। ঠিকই তো লেখছে। এই বিশ্ববিদ্যালয়টা এত সুন্দর করে করিছে আর এত বড় হয়েছে, কোন ডিপার্টমেন্ট মুই খুঁজেই পাওছো না। পুষ্পা কি বোঝেন নাই তোরা, তাই নয়? এটা হচ্ছে সেই গাছ, তামিল মুভিতে এই গাছটা চুরি করা নিয়ে একটা ছবি তৈরি করেছিল। মোর বন্ধু তো এই ইউনিভার্সিটিটা দেখে খুবই খুশি। আর ফুল বানুরা তো লাল গোলাপি পোশাক পরে বাগানের মধ্যে মধ্যে খালি ঘুরে বেড়াওছে। এই ইউনিভার্সিটিটা 1979 সালে কৃষি ডিপ্লোমার সার্টিফিকেট প্রদান করেছিল। আর 1999 সালে এই কলেজটা বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়। এটা উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চিন্তা করেছেন, সেটাই আমার দিনাজপুরেই আছে। আর একটা কথা, এটা কিন্তু ইংরেজি মাধ্যমের পড়া বাবা, যেমন তেমন করে পড়ে আসলে একটা চান্স পাবেন না। এই জায়গাটা ফাঁকা আছে দেখোছেন না, এটাও কিন্তু বড় বড় বিল্ডিং তুলবি। এই বিশ্ববিদ্যালয়টা এত সুসজ্জিত, খেলার জন্য 3টা মাঠ, আবার ক্রিকেট খেলার জন্য 2-3টা পিচ। আরে এটা একলা সোলকামা খেলা হচ্ছে, কি করছে দেখি তো, হাঁটো তো কর। এই পড়ে গেছি রে। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসেনি, আবার কোন প্রযুক্তি দেখাওছে আমাকে। এই বিশ্ববিদ্যালয়টা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার লোক আসে। কথায় আছে না, একটা সুশিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। কে গেছিল কবারবেন তোরা কেউ? বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরা এই জায়গায় ফুটবল খেলা আছে। আরে এটা তো ছাত্রী নেই, না না না, শুধু ছাত্ররাই হবি ভাই। ফুটবল আর ক্রিকেট খেলতে খেলতে যখন হাফসে যাবি, এই জায়গাতে আসে কলের পানি খাবি। কি একটা ব্যবস্থা, চিন্তা করো। আরে উত্তর 2 টাকা হামাচ্ছে যে টক মারে দেখোছে, আল্লাহ জানে কি করবি। কাছে আনো তো কোনো কিছু করলি না। এটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস। সব ছাত্ররা এলাচি থাকে। হাঁটতে হাঁটতে 2 বন্ধুরই পাও নাগে গেছে, তাই জন্য এরা সব ঠপাস করে বসলো। এই দেখেন কতকোনা গাছত ফুল আর ফল ধরিছে। কথা কয় না, ওজন হয় নাই 32, আর থাক কমো না। এই বিশ্ববিদ্যালয় গেলে তোমার মনের চিন্তাধারা পরিবর্তন হয়ে যাবি। একবার হলেও এই বিশ্ববিদ্যালয় ঘুরে আসেন। এই যে দেখেন, এই চেংড়া গুলা গাড়ি নিয়ে এসে ছবি তুলছে বিশ্ববিদ্যালয়ের সামনে, আর এরা দেখেন সাইকেল নিয়ে এসে পিছনে একটা ব্যাগ। তোরা এখন চিন্তা করে দেখো, এই আটকার মধ্যে জ্ঞানী কে? কমেন্টে তো অবশ্যই লিখবেন। বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করার জন্য মেলাগুলা বাস গাড়িও আছে। এই বাসগুলা দিনাজপুরে আনাচে কানাচে ঘরে ছাত্রছাত্রী ঘরক নেওয়ার জন্য। কেন্দ্রীয় মসজিদ, ধানের খেত, দ্বীপ, নাদুস নুদুস একগুলা কুত্তার বাচ্চা, সুন্দর সুন্দর কয়েকটা পুকুর দেখা পানো এই জায়গা জাদা।
একজন ফির কামা মাছ মারছে, এইদিকে একলা সোল ফির পিকনিকও করছে। যারা কৃষি নিয়ে পড়ে তারা এই জায়গাতে আসে আবাদ করে। ওই যে একলা দেখছ না বেডিসল বেটাসল কাম করছে। বিশাল বড় বড় লেচুর গাছ আর লেচুর বাগান এই জায়গাতে আসলে দেখে পাবেন। মোর কাছে এই ইউনিভার্সিটিটা সত্যি খুবই ভালো লাগলো। আরো ভালো লাগলো হয় যদি মুই এই জায়গাতে চান্স পানু হয়। এই জায়গাতে আবার একলা চেংড়া চেংড়ি দলে দলে গ্রুপ স্টাডি করছে। এই পাশে আবার অনেক বড় বড় বিল্ডিং। মানুষ এসে পড়বে রে আর আমরা অনেক ঘুরবে। হাই রে দুনিয়া রে, এটা হলো রে। অতি শীঘ্র এই জায়গাটা ঠিক করেন, তা না হলে কারো পাও ভেঙত পড়বি। আজকে এই পর্যন্ত, সবাই তোরা ভালো থাকেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।